কিন্তু ভারতের কিছু পণ্ডিত আছে, তারা বলেন যে একাদশী মানে উপবাস নয়, একাদশী মানে না খেয়ে থাকা নয়, একাদশী মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন নিয়ন্ত্রণ করা। বাবা, আপনার যে নিয়ন্ত্রণ নাই তার প্রমাণ তো আপনি সব খাচ্ছেন। একদিকে সব খাচ্ছেন আর আপনি বলতেছেন আপনার একাদশ ইন্দ্রিয় জয় লাভ করুন। কি করে জয় হলো? একদিকে আপনি সুখ টান দিচ্ছেন, আরেকদিকে আন্ডা না খেলে আপনার মাথা ঠান্ডা হয় না, আর আপনি আবার বক্তৃতা দিচ্ছেন ইন্দ্রিয়, একাদশ ইন্দ্রিয় সংযত করুন। আচ্ছা, মিনতি করি, যদি সাধু জীবনে নাও হতে পারেন, অন্তত 3টা জায়গায় আপনারা শক্ত হন তো বাবা। মাগো, 3টি জায়গায়। এক, বাচ্চাদের অন্নপ্রাশনে, বাচ্চাদের অন্নপ্রাশনে কোনো আমিষ খাওয়াবেন না। 2 নম্বর, ছেলে মেয়েদের পবিত্র বিবাহে, শুভ বিবাহ। আমরা তো লিখি শুভ বিবাহ, ওটা আর শুভ থাকে না বাবা। আপনাদের করজোরে মিনতি করি, ওইটা শুভ থাকে না, ওইটা অশুভ হয়ে যায়। 3 নম্বর, বাবা মার শ্রাদ্ধ বাসরে। এই 3টি জায়গায় আপনারা আমিষ বর্জন করার আন্দোলন করুন। সাধুর দুর্নাম করা যাবে, সাধুর টিকি ধরে ঘুরে দেওয়া যাবে, সাধু ধুতির কাছা খুলে দেওয়া যাবে, সাধুকে বন্দি করে কারাগারে রাখা যাবে, কিন্তু সাধু হওয়া কত কঠিন কাজ, তার প্রাইমারি আপনারা অনেকটা পাস করতে পারবেন না। এখানে আমার সামনে যারা বসে আছেন বাবা, আপনারা দেখছেন হিন্দু টিভি 3 ইউটিউব চ্যানেল। এই অনেকগুলি জিনিস আপনারা পার হয়ে এসেছেন, কিন্তু এবার যা বলবো সেই জিনিসটাও যদি পালন করে পার হতে পারেন, তবে আর এই জগতে আসতে হবে না। এই গ্রামের নাম কি মাগো? সুন্দর নাম, নামটা সুন্দর। আপনাদের এলাকার অনেক জায়গার নাম দেখেছি, খুব চমৎকার চমৎকার নাম আছে। কোনো জায়গায়, এক জায়গায় গেলাম নারায়ণপুর, এক জায়গায় গেলাম হরিপুর, আরেক জায়গায় গেলাম জগন্নাথপুর। কি সুন্দর সুন্দর নাম। আপনাদের যদি মরবার সময় বিষ্ণুদিও করে মরেন, নিজের গ্রামের নামটা করেও যদি মরতে পারেন, কিন্তু সেই ভাগ্য হবে আপনার। মরবার সময় তো আপনি আপনার বংশ 14 গোষ্ঠী ডাকবেন, যদি আপনার নিজের গ্রামের নামটাও বলতে পারেন। জয় বিষ্ণুদীর ভক্তবৃন্দ কি। ওই মা কতজন আছেন বিষ্ণুদী গ্রামের? দেখি কোনটা মা আইছে, দেখি মাগুলাকে আগে দেখি। বিষ্ণুদীর কয়টা মা এখানে, কয়টা আছে? বিষ্ণুদী না, ঠিক আছে মাগো। এই আপনারা যদি বিষ্ণুদীর গ্রামের নিজের গ্রামের নামটা করেও যদি মরতে পারেন, তবে অজামিলের মতো আপনারা উদ্ধার লাভ করবেন। এটাকে বলে নামাভাসে উদ্ধার। কিন্তু এই নামাভাসে উদ্ধারটাও কিন্তু বহু জন্মের ভাগ্য। এই যে অজামিল না, এই অজামিল কিন্তু এমনি এমনি নারায়ণের নাম স্মরণ করেন নাই। অজামিল তার যৌবনকাল একজন সাধু ছিলেন, পরে বেশ্যার মোহে পড়ে নিজের বউকে ছেড়ে বেশ্যাকে নিয়ে সংসার করেন। আবার ওই অজামিলের বাড়িতে এক ঋষি গিয়েছিলেন, লোমশ ঋষি, যিনি পরম বৈষ্ণব, তার চরণধুলি ওই অজামিলের ভিটায় পড়েছিল। এই কয়েকটি কারণের জন্য মৃত্যুকালে ভয়ে পেয়ে, বেটা তো অনেক বড় বড় কেউ ছিল, তা ছোট্ট বেটাকে ডেকেছেন নারায়ণ, কারণ ওই যে পূর্বে তার পুণ্য ছিল। সেই জন্য আপনার ভাগ্যে যদি পুণ্য না থাকে বাবা, মরণকালে আপনি নিজের গ্রামের নামটাও ভুলে যাবেন। এই জন্যে নিজের গ্রামের নামটা যেন ভুলে না যান, অন্তত মৃত্যুর সময়ও বিষ্ণু নাম যেন মনে রাখতে পারেন। আর এই কলিযুগে কৃষ্ণ নাম ওই সর্বোত্তম, বিষ্ণু নাম করলেও আপনি যেতে পারবেন, বৈকুণ্ঠে যেতে পারবেন। ভগবানের 10,000 নাম আছে, 1,000 সহস্র নাম আছে, তার মধ্যে যে কোনো একটা নাম করে যদি যেতে পারেন, তবে কলিযুগের জন্য কৃষ্ণ নাম সার অন্য কোনো ধর্ম করলে নাই হবে। তার জন্য আপনাকে 4টি কাজ করতে হবে বাবা। 1, যাদের গলে মালা নেই তাদের মালা পরতে হবে। বাবা, গলে মালা আছে? এখানে অনেকের গলে মালা আছে। এই মালাটারও অবদান আস বৈষ্ণবদের, কৃষ্ণ ভক্তদের, কারণ এর আগে মালা ছিল না। 1987 সালে যখন এই সোসাইটিতে যোগদান করি, তখন বাংলার ঘাটের মোড়া বাম মায়েদের গলাও মালা ছিল না, আর এখন ছেলে পেলেদের গলায় মালা। কারণ এটা আমাদের প্রচারের ফল। আমি যখন যোগদান করি তখন আমরা সারা বাংলাদেশে মাত্র 10-12 জন ছিলাম, আর এই 10-12 জন প্রচার করতে করতে প্রচারক 10-12 হাজারেরও বেশি আছে আমাদের এই বাংলাদেশে, যারা ঘরে ঘরে যেখানে যারা আছে সেখানে তারা প্রচার করছে। গুরু ভাই, কি নাম আপনার? এখানে কি নামে চেনে আপনাকে? অমিত। এই এলাকায় উনি ওই এলাকাতে একজন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়ার চেষ্টা করছেন, প্রসাদ পাচ্ছেন আমাদের। তো এই যে একজন ব্যক্তি আছেন, উনি দুঃখ করে বলল যে প্রভু, আমাদের এলাকায় আমাদের ভক্ত খুব কঠিন। এটা সব জায়গাতেই কঠিন।
আজ আফ্রিকার মানুষেরা যারা মানুষ খেকো মানুষ, আফ্রিকার কঙ্গো জঙ্গলবাসী, যারা বৃদ্ধ বয়সে দাদু দিদাদের হত্যা করে পিকনিক খায় বুড়ো বয়সে গলা কেটে, আজ তারা কৃষ্ণ নাম করছে। তাদের ভাষা সহেলি। এই যে ভগবদ্গীতাটা দেখতেছেন না, এটা সহেলি ভাষায় ছাপিয়ে ওই বন মানুষদের কাছে প্রচার করা হচ্ছে, আজ তারা কৃষ্ণ নাম করছে। যারা মানুষের মাংস খায়, চীন দেশে যারা কোনো ভাত নেই খায় না, সব খায়। চীন দেশে কি না খায়, তারা আরশোলা খায়, হ্যাঁ, তারপর টিকটিকি খায়, কেঁচো খায়, ব্যাং খায়, সাপ খায়, বেজি খায়, খাটাস খায়, সব খায়। হ্যাঁ, কোনো বাকি নাই। আজ তারা চীন দেশে চাইনিজ, হ্যাঁ, চীনা ভাষায় কৃষ্ণ নাম প্রচার করে আজ চাইনিজরা কৃষ্ণ ভক্ত হচ্ছে। রুশ রাশিয়ান ভাষায় ভগবদ্গীতা ছাপিয়ে আজ তারা কৃষ্ণ নাম করছে। তো সারা বিশ্বের কত মানুষ, হ্যাঁ, বঞ্চিতস্মি 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 ন সংশয় বিশ্ব গৌর রসে মগ্ন স্পর্শুতমপি। সারা বিশ্বের কত লোক আজ কৃষ্ণ নাম করছে। বাবা, আপনারা বিষ্ণুদের লোকেরা কেন বঞ্চিত হবেন? অতএব কৃষ্ণ নাম করুন। সেই প্রেম মন্যায়নে যে না ভাসিল, অভক্তহীন ছাড় কোটি জন্মে তার নাহি কনিস্তার। অতএব বাবা কৃষ্ণ নাম করুন। 1 নম্বর, গলে মালা পড়ুন। যাদের গলায় মালা পরেননি, মালা পরার জন্য কোনো নিয়ম পালন করতে হবে না, গুরু করতে হবে না, জন্মের পরেই ছেলে মেয়েদের গলায় মালা পরিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে ভগবানের রাজ্যে যাবার প্রথম সোপান, প্রাথমিক ধাপ। এখানে মালাগুলো আছে। এই মালাগুলো আমরা মন্দিরে 100 থেকে 120 টাকা পর্যন্ত নিই এখন। এই মালাগুলো এগুলো অর্ধেক মূল্যেই দেওয়া হয়। এগুলো 3 পেজ মালা হবে, মনে রাখবেন 1 পেজ মালা পরবেন না। এগুলো 60 টাকায় দিয়ে দেই। গ্রাম বাংলায় যেহেতু অনেক গরিব মানুষ থাকে, সবাই যত নিতে পারে, সেই জন্য এগুলো এইভাবে দেওয়া হয়। মন্দিরে আমাদের এগুলো 100 থেকে 120 টাকা না। আপনারা চাইলে এগুলো নিতে পারবেন। এই গেল 1 নম্বর, গলে মালা পরুন। যমরাজ বলেছেন, হে দূতগণ, যাদের গলে তুলসীর মালা আছে এদেরকে আমার জমপুরীতে নিয়ে আসবে না। দূতগণ প্রশ্ন করলেন, গলে মালা পরে যদি কেউ অনাচার বেবিচার করে, বলে তাহলেও কেন? এই তুলসী প্রণাম মন্ত্র এটা কি আজকেই লাগানো হয়েছে নাকি? হ্যাঁ, ওই যাই হোক 2-1 দিন লাগাইছে। এই যে তাহলে পাতাগুলো এরকম কেন হবে? হ্যাঁ, আর এখানে বেঁধে রেখেছেন। মা এটা খুলে দেবেন তো, 2টো বন্দি দশায় আছে মা। এইভাবে বাঁধবেন না কখনোই তুলসী দেবী। এখানে 2টো গিরা আছে, দড়ি দিয়ে এমন টাইট করে দিয়ে দিছে, মা অবস্থা খারাপ। হ্যাঁ, মা কি আপনাকে বন্দি করবে? আপনারাই মাকে বন্দি করে থুয়ে দিয়েছেন। এটা খুলে দেবেন মা। হ্যাঁ ঠিক আছে, পাঠের পর খুলে দেবেন। তা আর এই যে 1 নম্বর, তুলসীর মালা পরবেন। অনেকেই সমাজে আমি দেখেছি, সারা বাংলাদেশে বহু লোক, আজও এই বাংলার অর্ধেকের বেশি লোক আছে যারা গলে মালা পরে না। এবং ওই যে বললাম 6-7টা সংগঠন আছে যাদের গলায় মালা নাই, এরা মালার বড় জ্বালারে। এদের গুরু বলেই দিয়েছে মালা পরার দরকার নাই। এই সমস্ত নির্বোধদের জন্য ভাগবতের দাঁত ভাঙ্গা জবাব, স্বয়ং ভগবান গোবিন্দের গলায় তুলসীর মালা আছে। কেউ যদি আপনাদের প্রশ্ন করেন যে মালা কেন পড়েছেন, যে যেখানে স্বয়ং ভগবান নারায়ণের গলে তুলসীর মালা আছে, আর আপনার গুরুদেব বলে দিয়েছে মালা পরার দরকার নাই, ওই গুরু পরিত্যাগ করবেন, নাইলে সব অংশে নরকে যাবেন। এইবার গোবিন্দের গলায় আমরা যেমন তুলসীর কাষ্ঠের মালা, বাবা আমাদের গলায় তুলসীর কাষ্ঠের, প্রভু নারায়ণ বা গোবিন্দের গলায় তুলসীর কাষ্ঠের মালা নয়, তুলসী কিন্তু কাষ্ঠের নয়, তুলসী কাষ্ঠ নয়, পাতা এবং মঞ্জরি দিয়ে তৈরি। এই মালা আপনারা তৈরি করতে পারবেন না। এই মালাগুলো আমাদের মন্দিরে ভক্তরা আছে যারা প্রশিক্ষিত, তাদের কাছ থেকে গিয়ে আপনাদের প্রশিক্ষণ নিতে হবে, যদি আপনারা তুলসীর পাতা আর মঞ্জরি দিয়ে মালা তৈরি করতে চান। এই মালা আদিকাল থেকে গোবিন্দের গলায়, নারায়ণের গলায় আছে। আচ্ছা বাবা, এই পাতাগুলো যদি তুলি মাগো, এই যে পাতা এগুলো শুকিয়ে গেছে অলরেডি, আচ্ছা আজকে যদি তুলে রাখেন কালকে শুকাবে না মা? পাতাগুলো কি বাবা শুকাবে? কিন্তু গোবিন্দের গলায় যে আদিকাল থেকে গলে মালা আছে নারায়ণের, তুলসীর পাতাগুলো, এগুলো কোনোদিন অনন্তকালেও শুকাবে না। আর এই মঞ্জরি, যে এই মঞ্জরি ফুলগুলোতে, তুলসীর ফুলে, প্রতিটি ফুলে ভ্রমরা গুনগুন গুনগুন রবে গোবিন্দের গুণকীর্তন করছে। তাহলে গোবিন্দের গলায় মালা আছে, আর আপনি বলছেন, আপনার গুরুদেব বলছে যে মালা পরার দরকার নাই, তো ও বেটা সব অংশে নরকে যাবে, আপনিও যাবেন, ওনার যত শিষ্য সব নরকে। সুতরাং 1 নম্বর, গলে তুলসীর মালা পরুন। 2 নম্বর, একাদশী করুন। সামনে বোধহয় একাদশী আসবে, হ্যাঁ, আর একাদশী হয়েই গেল। তো যারা একাদশী করেন আর যারা করেন না তারাও করবেন। ভগবানের এই জগতে 3টা প্রিয় বস্তু আছে, তার মধ্যে একটা তুলসী আর একটা একাদশী। হ্যাঁ, আর একটার কথা অন্যদিন আসলে শুনবেন যদি মনে থাকে।
তো এই সবচেয়ে জগতের ভগবানের প্রিয় হচ্ছে তিনটি বস্তু, তার মধ্যে তিনটির মধ্যে দুটো এটা তুলসী আর একাদশী। যদি একাদশী পালন করেন তবে এই বেদনার জগতে আসতে হলেও এরপর আপনি ভক্ত গৃহে জন্মাবেন। যদি কেবল একাদশী করেন আর গলে মালা পরেন, এখন অনেকে ভারতের কিছু পণ্ডিত আমাদের দেশে আমাদের অত্যাচারে আমাদের ভয়েই বলুন আর আমরা ধরবো বলেই বলুন, আমাদের দেশে এইসব বলার সাহস পাবে না। কেন বললে আমরা বলে দেব ওর বিরুদ্ধে, তুড়ি মেরে ওর বক্তৃতা শেষ করে দেব, ফলে এরা আর বলবে না। কিন্তু ভারতের কিছু পণ্ডিত আছে, তারা বলেন যে একাদশী মানে উপবাস নয়, একাদশী মানে না খেয়ে থাকা নয়, একাদশী মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় আর মন নিয়ন্ত্রণ করা। বাবা, আপনার যে নিয়ন্ত্রণ নাই তার প্রমাণ তো আপনি সব খাচ্ছেন, একদিকে সব খাচ্ছেন আর আপনি বলতেছেন আপনার একাদশ ইন্দ্রিয় জয় লাভ করুন। কি করে জয় হলো? একদিকে আপনি সুখ টান দিচ্ছেন, আরেকদিকে আন্ডা না খেলে আপনার মাথা ঠান্ডা হয় না, আর আপনি আবার বক্তৃতা দিচ্ছেন একাদশ ইন্দ্রিয় সংযত করুন। আচ্ছা, একাদশ ইন্দ্রিয়ের মধ্যে মুক্তা ইন্দ্রিয় না বাবা, জিহ্বা ইন্দ্রিয় না, তো ইন্দ্রিয়গুলো তো আপনার ঠিক নেই। আবার বক্তৃতা দিচ্ছে এই সাধুরা যে এখন উপবাস থাকে না খেয়ে থাকে, কোথায় বলা আছে? চিৎকার দিয়ে বলে। এরা এতটাই অন্ধ। আরে বেটা, তোমার বাপ তো নয়, তোমার বাপের বাপ আর যতগুলো বাপ আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ পিতৃদ্রোহী পাতকীর জন্মে জন্মে তা, সেই ভগবানের যিনি বাপ এবং মা, চৈতন্য মহাপ্রভুর যিনি বাবা মা জগন্নাথ মিশ্র, আর মায়ের নাম কিরে মায়ের নাম জানেন? চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম মাগো, চৈতন্য মহাপ্রভুর মায়ের নাম এই মা বাবা একাদশী করত, নন্দ যশোদা, ভগবানের বাপ মা একাদশী করছে, আর আপনি বলতেছেন একাদশী মানে ইন্দ্রিয় সংযম, খাইয়া দেয় ইন্দ্রিয় সংযম। এটা বাংলা একটা আছে না, জনৈক সাধু বিখ্যাত স্বামীজি বলেছে জীবে প্রেম, পরের লাইনটা আর বললামই না, জীবে প্রেম কি করে সম্ভব, মেলানো যায়? সেই জন্য চৈতন্য মহাপ্রভু বললেন জীবে দয়া নামে রুচি। ওই তো মা জানে বৈষ্ণব সেবন ইয়া হইতে ধর্ম আর নাহি, শোনো সনাতন। হে সনাতন, তুমি সমস্ত জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সমস্ত জীবে ভগবান বিরাজ, আমি বিরাজ করছি, তাই জন্যে তুমি তাদের সম্মান দেবে। সমস্ত জীবে প্রেম নয়, প্রেম তো গোবিন্দ, লাভ অফ গড, ভগবানকে প্রেম করা যায়। আপনি হিংস্র সাপকে কি করে প্রেম করবেন? তেলাপোকা, টিকটিকি, কেঁচো, ব্যাং, কুচ্চা, ওদের কি করে প্রেম করবেন? জীব তো সমস্ত জীবই জীব, তা জীবে প্রেম এইটি তাত্ত্বিক বিচারে, ভাগবত বিচারে কথাটি ঠিক নাই। যদিও আজ বাঙালি হিন্দুদের মধ্যে সনাতনীদের মধ্যে এই জীবে প্রেম একই দিক দিয়ে, এই যেই জিহ্বা দিয়ে জীবে প্রেম শব্দটা উচ্চারণ করছে, এই উচ্চারণ করা শেষ খাওয়ার টেবিলে বসে আবার সেই জীবে জিহ্বার স্বাদ গ্রহণ করছে। এইটা যেমন পরস্পর বিরুদ্ধ কথা, এইটা যেমন মানায় না, তেমনি করে একাদশ ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করব আর সেই সাথে আবার একাদশী পালন করব না, আবার সব খাবো, এইটাও মেলানো যাবে না। তাই বাবা একাদশী করুন। ভগবানের সঙ্গে যারা ঘুমিয়েছিলেন মাগো, ভগবানের সঙ্গে একই বিছানায় যারা শুয়েছিলেন, ছায়ার মতো যারা গিয়েছিলেন, সেই পাণ্ডবেরা পর্যন্ত একাদশী করতেন। আর আপনি বলছেন একাদশ ইন্দ্রিয় জয়, তবে কি পাণ্ডবেরা যারা ভগবানের সঙ্গে ছিলেন তারাও তো একাদশী করলো মাগো, তবে কি তারা ভুল করেছিল? না। অতএব 1 নম্বর গলে মালা পড়ুন, 2 নম্বর একাদশী করুন, 3 নম্বর কলিযুগের যুগ ধর্ম ওই হরিবাসরে 16 প্রহর 32 প্রহর বসে থাকা নয়। 3 নম্বর যে কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাও এই মহামন্ত্র, চৈতন্য ভাগবতে আছে, প্রভু কহে কহিলাও এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। এই কলিযুগের 3 নম্বরটা আছে যুগ ধর্ম, আর সেই যুগ ধর্ম আপনাকে ওই হরিবাসরে গিয়ে হরিনাম কীর্তন শোনা নয়, জপমালায় জপ করা, করিয়া নির্বন্ধ সংখ্যায় রেখে মহাপ্রভুর এই আদেশ। এখানে মাত্র 3টা জপমালা আছে, চাইলে আপনারা নিতে পারবেন। এখানে জপমালা আছে, থলে আছে, সাক্ষীমালা আছে, এগুলো আমাদের মন্দিরে অনেক দাম।
এগুলো 200 টাকায় দেওয়া হয়। এগুলো গলে এখানে মালা আছে, ভেতরে থলে আছে। হ্যাঁ, আপনারা চাইলে এই 3 নম্বরটা আপনাকে করতে হবে বাবা। ধরুন এই 3টাই যারা করলেন, 4 নম্বরটা সবাইকেই করতে হবে, আর 4 নম্বরটা সবার জন্য কঠিন। আর এই জন্যেই জগতের মানুষ আপনারা সাধু হতে পারছেন না। তো 1 নম্বরটাও পারবেন, গলে মালা পরতে পারবেন, 2 নম্বরটা একাদশী করতে পারবেন, 3 নম্বরটা জপও কষ্ট করে করলে সময় করে বের করে করতে পারবেন। 24 ঘন্টার মধ্যে অন্তত 4 মালা জপ করুন, তারপর 8 মালা জপ করুন, তারপর 12 মালা জপ করুন। এরপর আপনাকেই আমাদের সোসাইটির যে বিধান সেটি হচ্ছে 16 মালা জপ করতে হবে। কিন্তু মহাপ্রভু এটাকে 1 লক্ষতে রেখেছিলেন। পরবর্তীকালে ভক্তদের সুবিধার জন্য কলিযুগ অধপতিত এটাকে কমিয়ে নিয়ে আসা হয়েছে, 16 মালা করা হয়েছে, 27,000। এখন এটাও করে না মানুষ। এটা 3 নম্বর। তাহলে মা বোঝা গেল বাবা, যদি ভগবানের রাজ্যে ফিরে যেতে চাই, ভগবানকে লাভ করতে চাই, তাহলে এই 3টি কাজ প্রথমে শুরু করুন। 4 নম্বর কাজটা বড়ই কঠিন। তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর কলিযুগের যুগধর্ম হরিনাম পালন, 4 নম্বর ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ। এইটা কঠিন। সাধু কাকে বলে? সাধুর দুর্নাম করা যাবে। সাধুকে না নিয়ে আসলেও সাধুরা বলবে না যে আমাকে কেন নিয়ে আসেন না, অসুবিধা নেই। সাধুর দুর্নাম করা যাবে, সাধুর টিকি ধরে ঘুরে দেওয়া যাবে, সাধুর ধুতির কাছা খুলে দেওয়া যাবে, সাধুকে বন্দি করে কারাগারে রাখা যাবে। কিন্তু সাধু হওয়া কত কঠিন কাজ, তার প্রাইমারি আপনারা অনেকটা পাস করতে পারবেন না। এখানে আমার সামনে যারা বসে আছেন বাবা, সাধু রাজ্যে যদি এই সাধু হয়, 4টি নিয়ম পালন করা যদি হয়, স্নাতক বা পিএইচডি বা ডিগ্রির পড়াশোনা, হ্যাঁ বাবা, মাস্টার্সের পড়াশোনা যদি হয় এই 4টি নিয়ম পালন, তাহলে যে প্রাইমারি আধ্যাত্মিক জীবনে প্রাইমারি, তাহলে সেই প্রাইমারিটা হচ্ছে 3টা পাঠ। 3টা পাঠ পালন করার চেষ্টা করুন। 1, প্রস্রাব করে জল নিন। 2, পায়খানা করে স্নান করুন। 3 নম্বর পাঠটা হচ্ছে সূর্য উদয়ের আগে ঘুম থেকে জেগে উঠুন। প্রাইমারি কিন্তু এগুলো নয় হাই স্কুল, নয় কলেজ, নয় বিশ্ববিদ্যালয়। আধ্যাত্মিক জীবনে প্রবেশ করার অধিকার। যেমন এখানে আপনারা এসেছেন বাবা, গ্রামবাসী সবাই এখানে এসেছেন। আচ্ছা, এখানে নিশ্চয়ই কেউ তো বিড়ি খাওয়া মানুষ আছেন মাগো বাবা, বিড়ি খাওয়া মানুষ আছেন এখানে? আচ্ছা, এই মানুষটা কি এখানে বিড়ি খাবে? কেন খাবে না? কেন খাবে না? খান, আপনার বিড়ি খান, খান তো আপনারা সব জায়গায় তো খান, এখানে কেন খাবেন না? এখানে যে খাওয়া যাবে না, আপনি খান, কিন্তু তাও আপনি জানেন যে এখানে খাওয়া যাবে না। তাইলে কেন বাবা সাধুদের দোষ বাইর করেন যে ওই মাছ খাওয়া যাবে না, এইগুলো কথা বলা যাবে না ভাগবত আসরে? তাহলে এখানে এসে বেশি সিগারেট খাবেন, এখানে এসে সব একটা সুখ টান দেবেন, জোরে জোরে সুখ টান দিয়ে ভরভর ভরভর ধোঁয়া বের করে দেবেন। আগরবাতি আর জ্বালার দরকার নাই, পকেটে করে নিয়ে আসবেন একটা আগরবাতি। করেন, আপনাদের মতো করেই ধর্ম পালন করেন। তা হয় না বাবা। এখানে যেমন থাকবার জন্য আপনাদের একটা উপযুক্ত পরিবেশ করে নিয়েছে বাবু, পরিবেশ করে আমাকে বসবার জায়গা দিয়েছে, আপনাদের অতিথিদের বসবার জায়গা দিয়েছে। আর এখানে ধূমপান করলেও আপনি ধূমপান করবেন না, কারণ নিজেরাই আপনার বিবেক বাধা দেবে। তেমনি করে এখানে আসবার যোগ্যতা, যেমন আপনাকে 2 ঘন্টা বসে থাকবেন, 2 ঘন্টা আপনি পান সুপারি বিড়ি সিগারেট খেতে পারবেন না, তেমনি করে আধ্যাত্মিক রাজ্যে যদি প্রবেশ করতে চান, তাহলে আপনাকে ভোরবেলায় জেগে উঠতে হবে। যতদিন পর্যন্ত আপনি ভোরবেলায় জেগে না উঠতে পারবেন, ততদিন আপনার সব মিছা ভক্তি থাকবে। এই ভক্তি করবেন 8টায়, 10টায়, 12টায় উঠে, হ্যাঁ, আপনি একেবারে ঘন্টা পিটিয়ে, কোথায় গেল ঘন্টাটা? হ্যাঁ, কিরে মা, ঘন্টা নিয়ে গেছো নাকি? আচ্ছা, এই যে আপনি 10-12টায় উঠে স্নান টান করে আপনি ঘন্টা পিটা শুরু করলেন, ঠাকুরের একটা ঢং 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 করে বাজায় টাজায় দিয়ে একেবারে উলু ধ্বনি দিয়ে, হরি ধ্বনি দিয়ে, হরি বল হরি বল, জয় নিতাই গৌর হরি, জয় নিতাই গৌর হরি, হরি বল। মানে কি যে মন্ত্র বলছেন ওটা বোঝাও যায় না। ওই অনেক সময় পূজারীরা ওই ঢাক পিটানোর সময় কি বলে, ধূপায় নম, দীপায় নম, কালিব্যে নম, দুর্গাব্যে নম, শিবেব্যে নম, নম নম নম, পূজা শেষ। পূজার নিয়মও জানেন না। আর সকালকার পূজা যে দুপুরে করলে হবে না, দুপুরের পূজা যে রাতে করলে হবে না, পূজা হয়ে গেল, মন্দির দিয়ে রাখছি বাবু, কখন যে পূজা করতে হবে জানে না। এই একসময় স্নান টান করে হয়তো দেবাশিস বাবু ঢুকে পড়লো, একটা গামছা টামছা পরে পূজা দিল ঘন্টা টন্টা পিটিয়ে, কিন্তু ওটা যে বাবা ভোরবেলায় খুলতে হবে কে বলবে? আর বললেই কি আপনি পারবেন? হ্যাঁ, দুর্নাম করতে পারবেন সাধু। কত সাধু দেখলাম, ভণ্ড সাধু। মালা বললে আপনার ভণ্ড উপাধি দিয়ে দেবে, আপনি একটা বোনাস, একটা ডিগ্রি পেয়ে গেলেন, আপনাকে ভণ্ড সাধু বলবে। কালকে ভোরবেলায় উঠা শুরু করেন, তখন বলবে ও সাধুর কথা শুনেছে, ও হরে কৃষ্ণ হয়েছে, ভোরবেলায় উঠছে। আরে ভোরবেলায় উঠা যদি ঘন্টা পেটান, তো আপনার ভাইয়ে বল, ভাই বন্ধ কর, এখন ঘুমের সময় আবার ঘন্টা পিটাচ্ছে।
আরে সারাদিন কাজ করে শান্তি নাই, রাত 12টায় এসে শুইছে, দোকানপাট সাইরা টাইরা এটা এসে মাছে ঘেরে পাহারা দিয়া, এখন খালি এসে শুনলাম ঠান্ডায় থেকে দাঁত কাঁপতেছে, আর এখন ওই মঙ্গল আরতি করতে উঠছে। বন্ধ কর। কারণ এগুলো আমাদের অভিজ্ঞতা আছে, এরকম অনেক জায়গায় হয়েছে আমাদের গুরু ভাইদের। হ্যাঁ, ভাই ভাই এমন ঝগড়া হয়েছে, শেষ পর্যন্ত ভাইয়ের ভিটাটা আরেক জায়গায় নিয়ে যেতে হয়েছে, ওই খালি ঘন্টা পিটার অত্যাচারে। হ্যাঁ, শত্রু নাই বাবা, আপনার কোনো শত্রু নাই। আপনি সাধু হয়ে যান, আপনার শত্রু দেখবেন। আচ্ছা, প্রহ্লাদের কে শত্রু ছিল? প্রহ্লাদের ওটা কি অন্য কোনো লোক ছিল বাবা? প্রতিবেশী ছিল? ওটা কি অন্য কোনো জাতের অজাত্যা লোক ছিল? নিজের বাপ। সেই জন্য বাবা, সাধুর বড়ই দোষ দেখবে মানুষ। অতএব বাবা, সাধুদের দোষ না দেখে সাধুরা যা বলছে তা পালন করার চেষ্টা করুন। রাত হয়েছে, এবার বিশ্রামের জায়গায় চলে যাই। তার আগে ছোট্ট একটি কথা বলি। তাইলে আপনারা এগুলো পালন করুন। 1 নম্বর গলে মালা পড়ুন, 2 নম্বর একাদশী করুন, 3 নম্বর কি বললাম বাবা? 3 নম্বর জপমালায় জপ করুন, 4 নম্বর ভগবানকে, বাবা বাজারে যাবেন, আপনারা মাছের ঘের আছে, মাছ আপনারা না কিনেও জল দিয়ে জাল থেকে উঠাইয়ে খাইতে পারবেন। বাবা, যদি সাধু হতে হয় আপনারা মাছের ব্যবসা করুন, ঘেরের চাষাবাদ করুন, ওই যে মহাভারতের মৎস্যজীবী বাবার কথা বললাম। কিন্তু আপনি যদি ভগবানকে লাভ করতে চান বাবা, সব করুন, কিন্তু ভগবানকে লাভ করার জন্য যা যা বললাম কেবল ওগুলো পালন করেই আপনি ভগবানকে লাভ করতে পারবেন, অন্য কোনো উপায়ে নয়, বিশেষ করে এই কলিযুগে। কারণ হরের নাম হরের নাম হরের নামইব কেবলম, এই কলিযুগে অন্যভাবে পার করা যাবে না। তাই মিনতি করি, যদি সাধু জীবনে নাও হতে পারেন, অন্তত 3টা জায়গায় আপনারা শক্ত হন তো বাবা। মাগো, 3টি জায়গায়। 1, বাচ্চাদের অন্নপ্রাশনে। বাচ্চাদের অন্নপ্রাশনে কোনো আমিষ খাওয়াবেন না। এখন তো অনেক বড় বড় লোক দেখি কমিউনিটি সেন্টারে নিয়ে গিয়ে বাচ্চার মুখে স্যুপ দেয়। যেই বাচ্চার মুখে ভগবানকে নিবেদন করে অন্নপ্রসাদ পায়েস দিতে হবে, সেই বাচ্চার মুখে এখন ভদ্রলোকেরা স্যুপ দিচ্ছে অন্নপ্রাশন। তো সুতরাং বাবা, অন্নপ্রাশনে নিরামিষ করুন, প্রসাদ করুন। 2 নম্বর, ছেলে মেয়েদের পবিত্র বিবাহে, শুভ বিবাহ। আমরা তো লিখি শুভ বিবাহ, ওটা আর শুভ থাকে না বাবা। আপনাদের করজোরে মিনতি করি, ওইটা শুভ থাকে না, ওইটা অশুভ হয়ে যায়। কারণ বৈদিক শাস্ত্রের বিচারে মাছ, মাংস, ডিম স্বভাবতই অপবিত্র, অতএব এগুলো অশুভ। তাই আপনি পবিত্র ছেলেমেয়ের বিবাহে এইটা বন্ধ করুন। 3 নম্বর, বাবা মার শ্রাদ্ধ বাসরে। এই 3টি জায়গায় আপনারা আমিষ বর্জন করার আন্দোলন করুন। দরকার হয় অনুষ্ঠান হওয়ার আগে সমাজকে ডাকুন, সমাজকে ডেকে যারা মাতব্বর আছে তাদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিন যে বাচ্চার অন্নপ্রাশনে, শুভ বিবাহে এবং কোনটা মা? হ্যাঁ, শ্রাদ্ধে, এই 3 জায়গা বাবা। বাবা, সারা জীবন তো খান আপনারা, কারণ আপনাদের নিজেরই মাছের চাষাবাদ আছে, খান, সারা জীবন খান, দিনে খান, রাতে খান, সকালে খান, সন্ধ্যায় খান, দুপুরে খান। হ্যাঁ, আমরা যে বলবো এগুলো খাবেন না, আমরা এগুলো বাবা শুনুন, আপনারা যে আমরা বললেই যে খাবেন না, তবে তো সারা জগতের মানুষ সাধু হয়ে যেত। তাইলে আর এত 37 বছর ধরে আমাকে প্রচার করা লাগতো না, আর আপনাদের এখানে, আপনাদের এই ফরিদপুরে সব থানায় আমাকে ওই ডজন বার আসতে হতো না। যদি সাধু সবাই একবারে হয়ে যেত তাহলে তার আসার লাগতো না। কারণ বললেই যে আপনারা খাওয়া বন্ধ করবেন, বললেই যে ঘেরে পাহারা দেওয়া বন্ধ করবেন, বললেই যে আপনি জাবর কাটা বন্ধ করবেন, ওই বাপটাকে যদি বলি যে বাবা আপনাকে 1 বছর সময় দিলাম, তাও করুক তো, যে আপনি 1 বছর খাবেন না, 1 বছর ধরে চেষ্টা করুন যে খাবেন না, এরপর খাবেন না। বাবা পারবেন 1 বছরের মধ্যে বাদ দিতে পারবেন পান খাওয়া? হ্যাঁ, কথা দেন। আজকে থেকে হিসাব করুন। আজকে হচ্ছে আপনার কত তারিখ? এই মাসের 7 তারিখ, হ্যাঁ 6 তারিখ। তা বাবা বলেন, আপনি সবার সামনে বলেন যে 1 বছরের মধ্যে খাওয়ার। আমি যদি নাও থাকি তো এই বাবারা থাকবে আপনার সাক্ষী থাকবে যে আপনি কি নাম বললেন যেন? সঞ্জিত অধিকারী। আপনি তো অধিকারী, তো এই সব করে পাপের অধিকারী হবেন কেন? অধিকারী মানে কি? যিনি ভগবত ভজনের অধিকার লাভ করেছেন। যেমন আমাদের বিবাহিত ভক্তদের লেখায় দাস অধিকারী। আমাদের সারা পৃথিবীতে যারা বিবাহ করেছে, কৃষ্ণ ভক্ত, গোবিন্দ ভক্ত, প্রভু আপনার কি নাম যেন? অমিয় হরিনাম দাস অধিকারী। ওনারও নামের শেষে অধিকারী দেওয়া হয়েছে, দাস অধিকারী। কেন? যে উনি ভগবানের অধিকার লাভ করেছেন, ভজনের অধিকার লাভ করেছেন। আর আপনি তো জন্ম থেকেই ভজনের অধিকার লাভ করছেন, আর সেখান থেকে আপনি দূরে সরে
অধিকারটাকে আপনি অধিকার যে সেই অধিকার থেকে নিজেই বঞ্চিত হলেন। অধিকার আপনি কিন্তু পেয়ে গেছেন, ওদিকে দেবাশিস বাবু অধিকারী না, অধিকার কিন্তু আপনাকে জন্ম থেকেই দিয়ে দিছে। জন্ম থেকে কেউ ব্রাহ্মণ, জন্ম থেকে কেউ অধিকারী, কিন্তু এই লাভটা হলো কি বাবা, এটা আপনি হেলা ভরে নষ্ট করলেন। সুতরাং আপনারা কোনো কিছু আমার কথায় কষ্ট না পেয়ে, হ্যাঁ ওই বাবা বোধহয় এটার প্রতিবাদ করতেছিল যে বাবা ওই রকম যদি বিয়ে হয়, এরকম কিছু আমার কানে আসতেছে, তাহলে বাড়িতে তো লোকজন আত্মীয় আসবে না, দরকার নেই, দরকার নেই। আমার দিদিমা যখন প্রায় 90-92 সালে মারা গেল, আমাদের এলাকার লোক আসবে না, বললো যে বাবা তুমি যদি মাছ না খাও আমরা যাব না। আমি বললাম আমি তো আপনাদের এই মাছ খাওয়ার জন্য আমার দিদিমাকে, যে আমার বাবা ছিল না, আমার বাবা জন্মের পরে মারা যায়, দিদিমার কোলে আমরা বড় হয়েছি, আর সেই দিদিমাকে শ্রাদ্ধ বা শেষ বিদায়টা দেব নরকে যাওয়ার জন্য? যদি ভগবানের প্রসাদ দিয়ে আমি না দেই, তবে যে লেখা আছে, তবে লেখা আছে কি জানেন, যদি আপনি বাবু শুনুন, ভগবানের প্রসাদ দিয়ে যদি শ্রাদ্ধতে পিণ্ড না দেন, তাহলে মৃত্যুর পর যদি আপনি কেবল তিল দেন, আতপ চাইল দেন, কি কি দেয় বাবা আপনাদের এলাকায়? কলা, আর কি কি দেয়? ও মা বলো। যদি এগুলা ভগবানকে নিবেদন কি কি করতে হবে তাও বলা আছে, সেই নিবেদিত না দেন, তাহলে মৃত্যুর পর আপনার বাবাকে নরকে নিয়ে তো যাবেই, নরকে নিয়ে কি খাবেন? ওই বাবা আমার এই বইগুলা যদি আপনারা নিতে নাও পারেন, অন্তত 50 টাকার বই নিয়ে যাবেন, আর যদি থাকে তাহলে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা নিয়ে যাবেন, দুটা মিলে 300 টাকা দাম, এটা 50 টাকা, এটা 250 টাকা, এই দুটা মিলে 300 টাকা, এটা বই দুটা নিয়ে যাবেন, পড়বেন। এখানে বলা আছে যদি ভগবানের প্রসাদ নিবেদন করে শ্রাদ্ধ না করেন, তাহলে আপনার বাবা মা নরকে যাবে, আর নরকে গিয়ে কি খাবে এখানে আর বলবো না, কি খাবে ওটা বলা আছে এখানে। ওরে বাবা খুব খারাপ কথা বলা আছে, ক্ষমা করবেন। বলছে যদি ভগবানের ভক্তের না, যদি ভগবানকে নিবেদনে প্রসাদ না দেই, তাহলে বাবা মা মৃত্যুর পর মূত্র এবং বিষ্ঠা, হ্যাঁ মূত্র এবং বিষ্ঠা বাবা মাকে ভোজন করতে হবে। আচ্ছা যেই বাবা মা আপনাকে সারা জীবন কষ্ট করে প্রতিপালন করলো বাবা, তার শেষ বিদায়টা আপনি ওই ব্যবস্থা করবেন? এইরকম কেউ কুলাঙ্গার করে? তবে তো আমি কুলাঙ্গার হয়ে গেলাম বাবা, কেন আপনি এই অপরাধ কাজ করবেন? সেই জন্য আমাদের এইগুলো পড়া উচিত, এবং আমরা যা বলছি বাবা এটাই ফাইনাল, এবং এগুলো করা উচিত। মানুষ তো কত টাকা কত পয়সা তো আপনারা খরচ করেন, ওই বাবা একটা ওয়াজে মুসলমান ভাইরা কত করে সুন্দর করে বলে না, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, কি জানো, আল্লাহর ওয়াস্তে দান করিলে আখিরাতে রয়। তা আমরা যদি আমাদের সুর দিয়ে বলি কত টাকা কত পয়সা মাছ মাংস খেতে চলে যায়, হ্যাঁ, তা ভগবানের জন্য আপনারা, আরে বাবা 1 কেজি ইলিশ মাছ নিতে যা দাম লাগবে, তার থেকে আমার এই যে 6টা বই, আপনার লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এই 6টা বই যদি একটা প্যাকেজ নেন বাবা, আমি জানি না, এই বাবু 1 কেজি মাছ দাম কত রে? হ্যাঁ এই মানিক 1 কেজি মাছের দাম কয় টাকা? হয়ে যাও। আর এই আমার একটা প্যাকেজের মূল্য মাত্র 1200 টাকা। হ্যাঁ একটা প্যাকেজের মূল্য মাত্র 1200 টাকা, 1 কেজি মাছও লাগবে না আপনার। হ্যাঁ এ বাবা সংক্ষিপ্ত তো, এটা যদি শুরুতেই বলতেন না, আমি 10 মিনিট বক্তৃতা দিই, আমি সেই বক্তা, আমি 10 মিনিটে 1000 কথা বলে শেষ করে দিতে পারবো। রাজশাহীতে একটা চ্যালেঞ্জিং প্রোগ্রাম ছিল, ডিবেট প্রোগ্রাম, আমার সময় ছিল 5 মিনিট, আমি 3-4.5 মিনিটের মধ্যে সবগুলাকে তক্তা বানিয়ে শুয়ে দিয়েছিলাম। 40-50 হাজার লোক ছিল, আমি সেই বক্তা। আপনি এখন বলতেছেন, এখন তো আমি নিজেই শেষ করব। সুতরাং বাবা এগুলো পালন করুন, মনে থাকবে তো? 1 নম্বর অন্নপ্রাশন, 2 নম্বর শুভ বিবাহ, 3 নম্বর শ্রাদ্ধ। এই 3টি জায়গায় আমিষ করবেন না। ঠিক আছে। আর এই জীবন তরি চলার পথে এই 2টা বইয়ের মূল্য 500 টাকা। সারা জীবন যত প্রশ্ন আছে আপনাদের, এই 2টাতে উত্তর পাবেন আপনারা। এই 2টা বইয়ের মূল্য 500 টাকা। বেদ আমরা চোখে দেখিনি বাবা, যাতে করে হিন্দু জাতির মানুষেরা ছেলেমেয়েরা বেদ বুঝতে পারে, তার জন্য 6টা বই লেখা আছে, লেখা হয়েছে। এখানে 2টা বই বের হয়েছে, এই 2টা আপনারা নিতে পারেন। মোট এটা 6টা বই আছে, প্যাকেজের মূল্য 1200 টাকা, আর এক একটা বইয়ের মূল্য 200 টাকা, 50 টাকা, 250 টাকা আছে। চাইলে আপনারা এগুলোও নিতে পারেন। এখন কি যেন কাগজটা ছিল, একাদশী কত বছর থেকে, বাবা এটা প্রশ্নের উত্তর তাহলে বলি। একাদশী লেখা আছে এখানে যে কত বছর থেকে। যদি আমাদের সাধুর ঘরের ছেলেমেয়েরা 5 বছর 4 বছর থেকে একাদশী করে, কিন্তু শাস্ত্রীয় বিধি হচ্ছে যদি না পারে তবে 8 বছর থেকেই শুরু করতে হবে। বাবা তুমি কোন ক্লাস পড়ো বাবা? তুমি একাদশী করো? তোমার মা আসছে এখানে, তোমার মা একাদশী করে?
করে? আচ্ছা, কি নাম তোমার? শিপন। আচ্ছা, একাদশী 8 বছর থেকেই করতে হবে। আমরা একটু জানার ইচ্ছা, একাদশী কত বছর থেকে শুরু করার দরকার? আশিক পাল, হ্যাঁ বাবু, ফুলবাড়িয়া সালেইথা, ফরিদপুর। 8 বছর থেকে একাদশী করতে হবে, 80 বছর পর্যন্ত। এরপর যদি 8 বছর থেকে না করেন, 80 বছর পর অর্থাৎ 60-70 বছর পর যদি আপনি একাদশী করা শুরু করেন, তবে মরণের আগ পর্যন্ত আপনাকে একাদশী করতে হবে। কিন্তু যারা ছোটবেলা থেকে একাদশী করে, এরা মরণের আগ পর্যন্ত এমনিতে করে। কারণ যারা একাদশী করে ওরা 80 কেন, 90 কেন, 100 বছর পার হলে ওরা একাদশী করবেই। কারণ যাদের যে অভ্যাস সেটা ছাড়তে পারবে না। আর ওরা জানে যে একাদশীতে খাওয়া যাবে না, সর্বপাপ ভোজন করা হবে। অতএব বাবা, এই 4টি নিয়ম পালন করুন মা, সবাই ভালো থাকবেন। কারো কোনো জিজ্ঞাসা থাকলে একটি করে জিজ্ঞাসা করতে পারবেন। হ্যাঁ বাবা বলুন। 3 ভাবে জপ করতে পারবেন, যা হরিদাস ঠাকুর করেছিলেন। 3 ভাবে জপ করতে পারবেন, কায়িক, বাচিক এবং মানসিক। আপনি মনে মনে জপ করতে পারবেন, মৃদুমন্দ সুরে জপ করতে পারবেন যেন আপনি শুনতে পান। এবং আপনি বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর নিজে শুনবেন, তাহলে কী হবে? আপনি এই দিক দিয়ে বলবেন, 9টা ভক্তির মধ্যে 2টো কাজ একসঙ্গে হয়ে যাবে, শ্রবণ এবং কীর্তন। আপনি নিজে কীর্তন করছেন আর সেই সাথে আপনার মুখের হরে কৃষ্ণ শ্রবণ করছেন। আর হৃদয় জানালাটা পরিষ্কার করুন, তাহলে এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে ভেতরে হৃদয়কে পবিত্র করবে। আর কিন্তু আপনি যদি হৃদয়টা পাপ করে শিলমোহর মেরে দেন, তাহলে এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে বেরিয়ে যাবে, এখানে আর ঢুকবে না। সেই জন্য হরিবাসরে গিয়ে নামাক্ষর বাহিরায় বটে, নাম কভু নয়। এই জন্যে বাবা 3 ভাবে আপনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। আপনি এভাবে জপ করতে পারবেন। কেন? হরিদাস ঠাকুর বলেছেন, পুরাণ শাস্ত্রে বলা হয়েছে, উচ্চৈস্বরে, হ্যাঁ, মনে মনে জপ করলে নিজে তোরে, হ্যাঁ, পশু পক্ষী বৃক্ষলতা বলিতে না পারে, শুনিলেই কৃষ্ণ নাম তারা সবে তোরে। এটার দুর্নাম করে অনেক শয়তানগুলো, যারা নিজেরা জপ করে না। যাই দেখো ইস্কনে সাধুরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর জপের থলে মালাটা নিয়ে জপ করে। আরে বাবা, এই যে শাস্ত্রে বিধান আছে, ইস্কনের একটা কোনো শাস্ত্রীয় কিছু করে না। আর শয়তানগুলো দোষ খুঁজে বাইর করে, ওদের কাজই হচ্ছে দোষ বাইর করা। এই যে বৃক্ষলতা, এই যে বাবা এখন কতবার তো কৃষ্ণ কৃষ্ণ বলেছি না মহামন্ত্র, এই যে নারিকেল গাছ আছে, অনেক গাছগাছালি আছে না, শাস্ত্রে বলা হলো এরা বলতে পারে না, এরা কিন্তু শুনতে পায়। বাঁশও বৈকুণ্ঠে গিয়েছিল, আর তাল গাছও বৈকুণ্ঠে গিয়েছিল, তা যে শাস্ত্রে আছে। সেই জন্যে বাবা 3 ভাবেই আপনি জপ করতে পারবেন। এবার মনে মনে জপ করতে নিষেধ করা হচ্ছে কেন? এই জন্যে যে আমাদের মন চঞ্চল, সেই জন্য মনে মনে জপ করার থেকে আপনি যেন উপাংশু, যেটা আপনি শুনতে পাবেন, সেইটা জপ করা ভালো। তাহলে একসঙ্গে আপনার 9টা শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, আত্মনিবেদন, পূজন, হ্যাঁ, বন্দন, এই যে 9টা প্রহ্লাদ মহারাজ বলেছেন, তার মধ্যে আপনার 2টা একসঙ্গে হয়ে যাচ্ছে। তা মহাপ্রভু বলেন যে কোনো একটা করলেই হবে, কিন্তু সাথে 2টো হচ্ছে। 3টার গুরুত্ব দিয়েছেন বেশি মহাপ্রভু, শ্রবণ, কীর্তন এবং স্মরণ। হ্যাঁ, এই জন্যে শোনা গেলে আর বাইরের কথা আসবে না, আর আপনার যদি অনেক কিছু চিন্তা থাকে, এটা হবে না। অতএব বাবা, অন্তত নিজে যেন শুনতে পান, অতটুক করে জপ করা উচিত। আবার যান্ত্রিক উপায়ে জপ করবেন না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ রাম রাম রাম। অনেকে এরকম বলে হরে কৃষ্ণ রাম 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 হরে কৃষ্ণ, হবে না। স্পষ্ট করে উচ্চারণ করতে হবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। এ নাম গোলকে ছিল, গোপনে নিতাই এনে বিলাইল, ওটাও ভুল। এই নাম অনেক আগে থেকেই ছিল। সত্যযুগে প্রহ্লাদ মহারাজ যখন, ও মা, ওগুলা কথা মা, গ্রাম্য কথা মা গো, শাস্ত্রে না। এ নাম গোপনে গোলকে ছিল, এইটাই তো নাকি, এ নাম গোপনে গোলকে ছিল, নিতাই এনে বিলাইল না। এই কৃষ্ণ নাম গোপনে গোলকে ছিল না, কারণ এই নাম, হ্যাঁ, মা এখন বলতেছে বাবা এটা তো আমরা জানি গোপনীয় নাম। দাঁড়ান, আপনি জপ করেন বাবা, এই জন্য আপনি আগে করুন, জপ করুন না। আমি উত্তরটা পরে দিচ্ছি, আপনাকে আমি বলি আগে। আপনার প্রধান কাজ হবে আগে জপ করুন। এবার জপ করে ওনাদের দেখান যে এই টিভি দেখতে দেখতে জপ করা যাবে না, কথা বলতে বলতে জপ করা যাবে না, তবেই আপনার কথা কেউ শুনবে। নাহলে আপনাকে পাল্টা প্রশ্ন করবে, নিজে করেন না আর অন্যের দোষ ধরে বেড়ান। যাবে না, করা যাবে না। কিন্তু আপনি এই দোষ ধরতে ধরতে আপনি করেনই না,
ঠিক আছে, আমি সেইটা বলতেছি না, কিন্তু আপনি করবেন না। এই জন্য আমি প্রথমে আপনার প্রশ্নটা আপনাকেই জিজ্ঞাসা করলাম যে বাবা আপনি করেন কিনা। নিজে করুন আর ওদেরকে বলুন, করলে তখন ওরা শুনবে আপনার কথা, তখন বলে হ্যাঁ দাদা ঠিক বলেছেন। কিন্তু আপনি যদি না করেন আর যদি ওদের দোষ ধরেন যে নিজে করে না আবার আরেকজনকে দিচ্ছেন, অন্তত ওরা টিভি দেখে তো করতেছে আর আপনি তো তাও করেন না, পাল্টাটা যদি বলি তখন কি হবে? হ্যাঁ, ওনার দোষ দিচ্ছেন। কিন্তু উত্তর হচ্ছে বাবা, আপনার প্রশ্নের উত্তর হচ্ছে টিভি যারা দেখে বাবা ওই সময় টিভিটাই দেখুন, জবটা পরে করবেন। ঠিক আছে। আর এদিকে মা বলছেন যে বাবা এটা তো মনে মনে করতে হয়। মনে মনে যেটা করতে হয় সেটা এই মহামন্ত্র নয়, মনে মনে যেটা করতে হয় সেটি হচ্ছে বীজমন্ত্র। এইটা নয় যেটা, যদি এটা বলে যে এটা মনে মনে জপ করতে হবে, কে বলেছে? কোথায় লেখা দেখান, শাস্ত্র দেখান। মনে মনে যেটা জপ করতে হবে, যেটা কাউকে বলা যাবে না, সেটি হচ্ছে বীজমন্ত্র। আর বীজমন্ত্র সবাই জপ করতে পারবে না, যেটা আপনারা অনেকে করেন। যাদের মুখ জিহ্বা অপবিত্র তারা এই বীজমন্ত্র জপ করা উচিত নয়। গায়ত্রী মন্ত্র করা উচিত নয়, কামগায়ত্রী করা উচিত নয়, বীজমন্ত্র করা উচিত নয় যাদের জিহ্বা পবিত্র নয়। তা এখনকার গুরুরা তো সবাইকে দিয়ে দিয়েছে, তো আপনারা বীজমন্ত্র জপ করছেন। ওই বীজমন্ত্র আপনাকে মনে মনে জপ করতে হবে মাগো, কিন্তু এই মহামন্ত্র আপনাকে জিহ্বা নৃত্য করবে সেইভাবে আপনাকে শুনবেন না। এগুলো সব কলি কলি। বাবু কি যেন বলতে চাচ্ছিলেন আপনি? আপনি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, একাদশী বাবু এটার এইরকম নির্দিষ্ট কাউকে বলা নেই। ভগবান শ্রী গোবিন্দ একদিন নরকে গেলেন যমরাজের সঙ্গে কথোপকথন করতে। যমরাজের সঙ্গে কথোপকথন কালে অনেক ক্রন্দন, করুণ, কান্নাকাটি, চিৎকার শুনতে পেলেন। বাবা উত্তরটা শুনুন, সবাই শুনুন বাবা, শুনুন। অনেক করুণ কান্নাকাটি শুনলেন। শ্রী গোবিন্দ যমরাজকে বললেন, তোমার এই রাজ্যে এত করুণ আর্তনাদ কিসের? বললেন যে প্রভু আপনি তো আমাকে সেই দায়িত্ব দিয়েছেন পাপীদের বিচারের। বলে এরা কাদের আর্তনাদ? যে পৃথিবী লোকে যারা পাপ করেছে তাদের আর্তনাদ, শাস্তির। ভগবান তো কৃপাময় করুণার সাগর, তিনি বললেন চলো তাইলে আমাকে সে জায়গায় নিয়ে চলো। ভগবান শ্রী গোবিন্দ সেখানে গেলেন যেখানে যমদূতেরা পাপীদেরকে শাস্তি দিচ্ছে। পাপীদেরকে শাস্তি দিলে আর গোবিন্দ যখন ওখানে যায়, গোবিন্দকে দেখে সব পাপীর আর্তনাদ আরও হাজার সহস্র গুণে চিৎকার দিয়ে প্রভু আমাদের ত্রাহিমাম ত্রাহিমাম, হে নাথ, হে অনাদির নাথ, হে জগন্নাথ, আমরা অনেক পাপ করেছি, আজ এখানে তোমার নিযুক্ত যমরাজের দণ্ডে আজ দণ্ডিত, কৃপা করে আপনি আমাদের উদ্ধার করুন। আর ভগবানের সন্তান তো ওরাও, তাই ভগবান অত্যন্ত করুণার চিত্ত হয়ে তাকে কন্ডিশন দিলেন। বললেন যে তোমাদের আমি উদ্ধার করব, তোমরা পাপ করেছ, তোমরা আমার আরাধনা করো নাই, তোমাদের আমি আজকে থেকে এখান থেকে মুক্ত করে দেব। কিন্তু কন্ডিশন আছে একটা। কি কন্ডিশন? যে তোমাদের আবার পৃথিবীতে যেতে হবে, যেখান থেকে তোমরা এখানে এসেছো। যে পৃথিবীতে গিয়ে প্রভু আমরা কি করব? বলে আমি একাদশী হয়ে আবির্ভূত হব, তোমাদের ওখানে গিয়ে একাদশী করতে হবে। এখন এই প্রথম ব্যক্তিটা কে একাদশী করেছে এটার আমরা উত্তর দিতে চাই না, জানলে উত্তর দিতে চাই না। এইরকম নির্দিষ্ট করে এইরকম নেই। এখন এইটার যখন উত্তর দিতে যাব তখন বলবেন যে শ্রাদ্ধ, পৃথিবীর প্রথমকে শ্রাদ্ধ করলো। এখন তারপর আপনি প্রশ্ন করবেন পৃথিবীর প্রথমকে বিবাহ করলো, তারপর শ্রাদ্ধ করবেন পৃথিবীর প্রথমকে গয়াধামে পিণ্ড দিল। আরে বাবা, ওই ঝগড়ার তিন ব্যক্তির মতো হয়ে যাবে শেষে বাবা। তাল গাছে থেকে তাল পড়েছে, তিন পণ্ডিত ঝগড়া করছে, তালটা কেন পড়লো? বাতাস হয়েছে, আরেকজন বলছে পাকছে, আরেকজন বলছে না না ওই তালটার উপরে অনেকগুলো পাখি ঝগড়া করছিল। কিন্তু জ্ঞানী পণ্ডিত বললে বাবা এই তাল নিয়ে ঝগড়া করার দরকার নেই, কেন পড়লো, এই কারণে পড়লো, এটা নিচে পড়লো কেন, উপরে গেল না কেন, এইসব ঝগড়া না করে বাবা পাকা তাল পাইছো, তিনজন মিলে খায়দা শেষ, ঝগড়াই শেষ। অতএব বাবা কে প্রথমে করেছে আর কে শেষে করবে? হ্যাঁ, আর প্রথমে যখন করেছে তো একদিন জগৎ শেষ হবে, তো ওই দিন আবার কে করবে? তো এত সব প্রশ্নের উত্তর খোঁজার দরকার নাই বাবা, তাল পড়েছে ওটা খাও, মানব জীবন পেয়েছেন, এখানে একাদশী করুন। কে প্রথমে করলো না করলো আপনি করছেন কিনা সেটা দেখেন।